আরব সাগর হয়ে যেসব জাহাজ ইউরোপের বন্দরে আসা যাওয়া করছে সেগুলোতে সোমালিয়া জলদস্যুদের আক্রমণ বেড়ে গেছে হঠাৎ করে। আর এ কারণে প্রায় সব বাণিজ্যিক জাহাজ এখন ওই এলাকায় পার করছে নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়ে। তাতেও থামছে না জলদস্যুদের হানা। এশিয়ার নানা দেশ থেকে ইউরোপের বন্দরে যাওয়ার একমাত্র সমুদ্র করিডোর ইয়েমেনের পাশে এডেন উপসাগর। ব্যস্ত এই উপসাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে বহুজাতিক নৌবাহিনীর টহল সক্রিয় থাকলেও ঠেকানো যাচ্ছে না দস্যুদের। আর তাই বাধ্য হয়ে সব জাহাজে এখন রাখতে হয়েছে ভাড়া করা সশস্ত্র রক্ষী। বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাব রয়্যাল শিপিং এর জাহাজ এমভি আম্মারকে 4 দিন আগে আক্রমণ করে সোমালিয়ার জলদস্যুরা। তবে জাহাজের ভাড়া করা রক্ষীদের গুলির মুখে টিকতে পারেনি তারা। ওরা প্রতিদিনই চেষ্টা করে একটা দুটো জাহাজের দিকে যাওয়ার জন্য, এবং প্রায় প্রতিটি জাহাজে এখন আর্মগার্ড নেই, এবং এইটাই আর্মগার্ড দিয়ে ওদেরকে ডিটার করা হচ্ছে। একই প্রতিষ্ঠানের অন্য জাহাজ এমভি জাহানমণিকে বছর 4 আগে 27 নাবিক সহ কবজা করে জলদস্যুদের দল। 64 কোটি টাকা মুক্তিপণ দিয়ে 100 দিন পর নাবিক সহ জাহাজটি ছাড়া পায়। যখনই টেলিফোন করতাম ওই কোড নেম আগে ক্লিয়ার করার পরে এরপর আমরা ফার্দার নেগোশিয়েট করতাম। যোগাযোগ আর মুক্তিপণের টাকা দস্যুদের পৌঁছে দিতে উন্নত বহু দেশ এখন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আর বিমান ভাড়া দেওয়ার রেওয়াজও চালু করেছে। আর এই কারণে সোমালিয়ার জলদস্যুতা এখন রূপ নিয়েছে কোটি কোটি টাকার লাভের ব্যবসায়ে। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।